তো এবার আমরা ডিনার করতে বসে পড়েছি। আজ রাতের ডিনারের মেনু হচ্ছে এগ বিরিয়ানি। এটা বানিয়েছে দিয়া। না, এবার তুমি স্টার্ট করো। দিয়া হাতে বিরিয়ানিটা কিন্তু খেতে আমার খুবই ভালো লাগছে। ব্রেকফাস্টে বিরিয়ানি দেওয়া হয়, ওরা খুব ভালো খাবে, মানে ওদের এতই পছন্দ। দেখি দিয়া কি করছে রান্নাঘরে, কি হচ্ছে এখানে। বাবা, পেঁয়াজ বেরেস্তা, এদিকে বাটিতে করে জল বসিয়েছে। আজকে দিয়া বানাচ্ছে এগ বিরিয়ানি, তাই তো? বাসমতি চালটা এই যে ভিজিয়ে রেখে দিয়েছে, ভালোই হয়েছে। আমি আরাম করছি বসে বসে, দেখি। এখানে জল বসিয়ে দিয়েছে। নুন দিয়েছিস জলটাতে? জলটাতে নুন দিতে হবে। তেল দিয়েছিস তো, আর ভিনিগার দিলেই হয়ে যাবে। জলটা ফুটলে চাল দিয়ে দিবি। আর এদিকে বেরেস্তাটা তুলে রেখেছে, তুলে রাখছে। আর ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, তাই তো? ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে কটা বাসন ছিল, এই যে বাসনগুলো ধুয়ে দিলাম, রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি। আর বিরিয়ানির জন্য ওইদিকে চাল ভেজানো আছে, আর জলটা ফুটলে তবে বানাবে। ডিম আর আলুটা বোধহয় কিসে দিয়েছিস? প্রেসার কুকারে। এই যে প্রেসার কুকারে দিয়েছে দিয়া। ডিম আর আলু সেদ্ধ, তাড়াতাড়ি হয়ে যাবে। ওর আজকে ইচ্ছে হয়েছে ডিনারটা বানাবে, তো আমি বললাম ঠিক আছে বানা। দেখি আমাদের দিশা রানী কি করছে। দিয়া বানাচ্ছে ডিনার, আর দেখি আমাদের দিশা কি করছে। আজকেও টিউশন নেই, সেই কারণে ও আজকে ঘরেই পড়াশোনা করছে। ওর তো ফ্রাইডে থেকে এক্সাম। কি পড়াশোনা হচ্ছে? এক্সাম কবে? ফ্রাইডে থেকে ওর এক্সাম, সেই জন্য ও খুব চাপে আছে। এই যে মন দিয়ে পড়াশোনা করছে। আজকে টিউশন ছিল না, সেই কারণে ও ঘরেই পড়াশোনা করছে। আমি কি করব, আমি তো সব রেডি করে দিয়েছি। আর এদিকে দিয়া রান্না করছে, আমি দেখি বসে থাকবো। দিয়া তো আগেই সব কিছু রেডি করে নিয়েছিল। আর তারপর কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা দিয়েছে, আর আদা আর রসুনের পেস্ট দিয়ে তারপরে দইয়ের মধ্যে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দইটা ভালো করে ফেটিয়ে দিয়ে দিয়েছিল। আর এর মধ্যে একটু মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল, এই সব কিছু দিয়েছিল আলু আর ডিমের মধ্যে। তারপর যেভাবে বিরিয়ানির লেয়ারটা করে, ওই মশলাটা দিয়ে বিরিয়ানির লেয়ারটা করে দিয়েছিল, আর সবার উপরে আলু আর ডিমটা সাজিয়ে দিয়েছে। তারপরে পেঁয়াজ বেরেস্তা, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল, এই সব কিছু দিয়ে ঢাকনাটাকে বন্ধ করে দিয়েছিল। আর হ্যাঁ, বিরিয়ানি মশলাটাও দিয়েছে। তারপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছে গ্যাসের মধ্যে, আর একদম লো ফ্লেমে 30 মিনিট দমে রেখে দিয়েছিল। আর আমি বলে বলে দিয়েছি, আর ঠিক ওইভাবেই ও রান্নাটা করে নিয়েছে। তারপরে এই যে স্যালাডটাও কেটে সমস্ত কিছু রেডি করে নিয়েছে। দেখি দিয়ার বিরিয়ানিটা কত দূর হলো। ও তো দমে দিয়ে দিয়েছিল বিরিয়ানিটা, আর আমি দিশাকে পড়াচ্ছিলাম। ওর তো ফ্রাইডে থেকে এক্সাম, তো সেই কারণে একটু ওকে নিয়ে বসতে হয়। তো ওকে পড়ানো হয়ে গেছে, এবার দিয়ার মনে হচ্ছে বিরিয়ানিটাও হয়ে গেছে। যা গন্ধ বেরিয়েছে, সারা ঘর একদম বিরিয়ানি গন্ধ রে মোমো করছে। আমি তো খুব পছন্দ করি বিরিয়ানি খেতে। কিরে, কত দূর? কমপ্লিট বিরিয়ানি। জানি না কেমন হয়েছে, এবার তোমরা বলবে টেস্ট করে। ভালোই হবে নিশ্চয়ই। এই যে বিরিয়ানি ডান। আমি একটু মিক্স আপ করে নিয়েছি। মিক্স করা হয়ে গেছে? চল টেবিলে চল। বিরিয়ানিটা ভালোই বানিয়েছে। যখনই ঢাকনাটা যেই খুলেছে, এত সুন্দর গন্ধ। আর এই যে স্যালাডও কেটে নিয়েছে, ও সব রেডি করে নিয়েছে। চলুন বিরিয়ানিটা খাই এবার, কারণ আমার তো বিরিয়ানি খেতে খুব ভালো লাগে, আমি ভীষণ ভালোবাসি। মানে যদিও আজকে এগ বিরিয়ানি বানিয়েছে, তো এগ বিরিয়ানিটাও খারাপ লাগে না রাতের দিকে ডিনারের জন্য, মাঝে মাঝে ঠিক আছে। দিশা, আর দিশা পড়ছে। চলুন এবারে দেখি। আজকে ডিনারটা দিয়াই সার্ভ করবে। এতদিন যা গরম ছিল, এই গরমে আমরা রাতে জল ঢালা ভাত খাচ্ছিলাম। বল, জল ঢালা ভাতই খাওয়া হচ্ছিল। যেহেতু গরমটা একটু কমেছে, তো রাতের দিকে যদি ডিনার বানানো হয়, সেক্ষেত্রে আমি যদি রান্নাঘরে এসে বানাই, তো দিয়া মাঝে মাঝে আমার সাথে সাথে করে। আর মাঝে মাঝে কিন্তু পুরো রান্নাটাই ও একাই করে। তবে এত সুন্দর হয়েছে, দেখে টেস্টি বানাচ্ছে, খুবই টেস্টি। বিরিয়ানি রেডি। যা, ঘরের ফ্যানটা বন্ধ করে। তো এবার আমরা ডিনার করতে বসে পড়েছি। আজ রাতের ডিনারের মেনু হচ্ছে এগ বিরিয়ানি, আর এটা বানিয়েছে দিয়া। আমি টেনশন হচ্ছে আমার, এটা কেমন হয়েছে, ফার্স্ট টাইম বানালাম। এবার তোমরা বলো খেয়ে। না, ভালোই বানিয়েছে। এই যে দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন বিরিয়ানির কালারটা তো খুবই ভালো হয়েছে।
আলু আর ডিম দিয়ে করেছি বিরিয়ানিটা, আর এই যে তার সাথে ও স্যালাডটাও কেটে নিয়েছে। দিশা পড়াশোনা করছিল, দিশাকে নিয়ে বসেছিলাম। দিয়ার মন হয়েছে যে আজকের ডিনারটা ওই বানাবে, তো আচ্ছা ঠিক আছে খেয়ে বলি, চল সার্ভ কর। বিরিয়ানির কালার দেখে তো মনেই হচ্ছে দারুণ হয়েছে বিরিয়ানিটা, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে চলো টেস্ট করে তারপরে বলছি কেমন বানিয়েছে দিশা। একটা আলু দিয়ে দে ব্যাস, আর দিবি না, এত খাবো না, আমাকে একটু কমা। দেখি বিরিয়ানিটা টেস্ট করার পালা এবার। কালারটা দেখে তো বোঝাই যাচ্ছে দারুণ হয়েছে, আর টেস্টি হবে বিরিয়ানিটা দেখেই বোঝা যাচ্ছে, কারণ এত সুন্দর গন্ধ বেরিয়েছে, এত আমার আর ওয়েট হচ্ছে না। তো আমার মতো বিরিয়ানি খেতে কে কে ভালোবাসেন আপনারা একটু কমেন্ট করবেন। এই যে দিশার খাবার বাড়লাম, এবার ওকে দিই। বল খেয়ে কেমন হয়েছে? এটা খুবই টেস্টি মনে হচ্ছে, দেখে খুবই টেস্টি মনে হচ্ছে। আর বাই দ্য ওয়ে আমার দিদি সবসময় ভালো রান্না করে, আগে যাই বানিয়েছে খুব টেস্টি হয়েছে। তো দেখি বিরিয়ানিটা কেমন হয়েছে। ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। ভালো হয়েছে না? এবার তুমি স্টার্ট করো। দেখছি টেস্ট করি বিরিয়ানিটা কেমন হয়েছে। কেমন? দারুণ ভালো। সবসময় তো নিজে বানিয়ে খাই, তো দিয়ার হাতে বিরিয়ানিটা কিন্তু খেতে আমার খুবই ভালো লাগছে। সবসময় নিজের হাতে রান্না খেতে ভালো লাগে না। আর আমার মতো বিরিয়ানি খেতে আপনারা কে কে ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্ট করবেন। ওই যে বললাম আমাদের ঘরে আমরা তিনজনেই কিন্তু বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। ভালোই হয়েছে। দিয়া দিশা তো বিরিয়ানিটা খেতে এত ভালোবাসে, মানে ওদের যদি সকালে বিকেলে ব্রেকফাস্টে বিরিয়ানি দেওয়া হয় ওরা খুব ভালো খাবে, মানে ওদের এতই পছন্দ। আর আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে, খুব ভালো লাগছে। চলুন তাহলে ডিনারটা সেরে নিই, আর আজকের ভিডিওটা এখানে শেষ করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।